হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম অনেকদিন পর ব্লগ নিয়ে। তো ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আমি ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে। তো ঘুম থেকে ওইটা দেখে আম্মু বাজারে চলে গেছে, আমাকে ঘুম থেকে ডাক দিছিল। তাই আমি উঠতে একটু লেট করে ফেলছি, তাই আর কি আম্মু আর ছোটো বোন চলে গেছে। তো আমি আপনাদের প্রতিদিনের মতো আমি আবারও আমার পাখিগুলা মাছগুলাকে দেখাতে, তারপর আমি আমার ব্লগগুলোকে শুরু করবো। আর আমাদের মাঝে আবার হুমায়রা চলে আসছে, আর হুমায়রা আজকে আবার আমার ব্লগে আসবে। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। তুমি কেমন আছো হুমায়রা? ভালো আছো? তুমি গ্রামে গেছিলা ভাইয়ারা রাইখা? কেন ভাইয়ারা নিয়ে যাবে না তোমার সাথে করে? তোমার একটা ভাইয়া আছে? ছোট ভাইয়া? আরাফাত ভাইয়া আছে, এই জন্য ভাইয়ারা নেও নাই? ও, তাহলে তুমি ভালো আছো না? এইতে গরুর মাংস খাইছো তাহলে না? গরু কুরবানি দিছিলা? দাও নাই না? তাহলে পরের বার ভাইয়া দিব। হ্যাঁ, ভাইয়ার সাথে তুমি থাইকা যাবে না পরের বার? হ্যাঁ, মন থাকবে? চলো ভাইয়া, আমরা মাছগুলাকে দেখাইবা না? দেখাও মাছগুলা কি করে। তো তুমি ভাইয়া যখন গেছিলে না, তখন ভাইয়া মাছগুলার পরিষ্কার করছি, তারপরে মাছগুলার অনেক পরিষ্কার করে রাইখা তারপরে এগুলার আদা দিছি। তুমি তো ছিলা না? হ্যাঁ, তুমি দেশে ছিলা। চলো ভাইয়া, পাখি ভাইয়া সারা পাতা আছে, নানু আছে। চলো ভাইয়া পাখি দেখাই, যাও। তো গাইস, চলে আসলাম পাখির এখানে। তো এই যে এই ইয়ার বাচ্চা, ভিতরে আরো আছে। আর এখানে ককাটেল আছে, এদেরও বাচ্চা ডিম আছে আলহামদুলিল্লাহ। এদেরও বাচ্চা বের হয়ে গেছে দুইটা, আরেকটা মনে ভিতরে আছে। এদেরও বাচ্চা এখনো বের হয় নাই, একটু দেখা যায় হয়তো বা। আর এটা তো আগের বাচ্চা, আপনারা জানেনি। ওদেরও মনে ডিম বাচ্চা আছে সম্ভবত, আমি জানি না, হয়তো ডিম বাচ্চারা নতুন করে। আর টিয়া তো কোনো কথাই নেই, টিয়ার ঘরেই থাকে। কি অবস্থা তোমাদের? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। তুমি দিচ্ছ কিভাবে? কি চাইছো? তোমার এই অবস্থা কেন? আর এই যে মাছ গাছের আম্মুর ফেভারিট গাছগুলা, গাছগুলার বাগান দিলে সেখানে ফুটে নাই, একটা গোলাপ মরে যাচ্ছে ওখানে। আর আজকে মনে হয় আবার বোধহয় বৃষ্টি আসবে, আকাশের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। এই আম্মুর গাছগুলা আর ওই আমার পাখিগুলা। আর এখানে হুমায়রা আছে। হুমায়রা কি করতেছো তুমি এখানে? কি দেখো? জানলা দিয়ে গাছ দেখতেছো? তো আজকের ওয়েদারটা অনেক ভালো, হয়তো বৃষ্টি আসবে একটু পরে। তো সবাই সাথে থাকেন গাইস, দেখি আম্মু আসবে। তা আম্মু আসলে আবার আমি ব্লগ করব। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখন আমার পুরো ব্লগ ভিডিও দেখেননি, আশা করি সবাই আমার ব্লগ ভিডিও দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কোনো খারাপ কোনো কিছু লাগে, তাহলে আমাকে বলবেন কমেন্টে। আমি আশা করি নেক্সট টাইম আপনাদের ওইগুলা মানে ঠিক করে দেব। নেক্সট টাইম সেই ভুলগুলো আর করবো না। তো সবাই সাথে থাকেন গাইস। আম্মু চলে আসছে বাজার থেকে, কলা, দুধ, এখানে পাখির আদা, এখানে পাখির পেয়ারা, মাছ, জাম, ওইখানে
লতি বুলমান করলা আর অনেক কিছু। হ্যালো গাইস, সবাই খেতে বসছে। করলা বাইলা মাছ, এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, এটা সবাই খেতে বসছে, আমিও বসে পড়ি। যা আমারটা খা। সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। ঘুম থেকে উঠলাম, ওঠার পরে বললাম যে আমি একটু চা বানাও, চা খেতে ইচ্ছা করতেছে। আম্মু চা বানাই নিয়ে আসলো। আর আমার বাসার চা আমার বন্ধু বেশি পছন্দ করে, ওরা দাওয়াত দিতে হইব। আবার একটু পরে কল দিয়ে বলতে হইব আয় চা খেয়ে যায়। অবশ্য এটা বলা লাগবে না, যখন আমার ব্লগ ভিডিও দেখবে তখন এমনি বলবে ফোন দিয়ে। তো যাই হোক গাইস, সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। হ্যালো গাইস, তো আমি বিকালবেলা ঘুমাই গেছিলাম। ঘুম থেকে ওঠার পর আম্মু চা বানাইছিল, তারপরে আপেল, তারপরে মালটা কেটে দিছিল খাওয়ার জন্য। তো আমি ওগুলা খাইয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে ছোটো বোন বলতেছে সে নাকি আবার ফুচকা খাইতে ইচ্ছা করতেছে। তো আমি বাইরে চলে গেছিলাম, তারপরে একটু সারের দোকানে গেছিলাম। তারপর আসার সময় ওর জন্য আমি আবার ফুচকা নিয়ে আসলাম। আর এখন ও ফুচকা বানাচ্ছে, তো আমরা সবাই মিলে ঝিলে খাবো। তো গাইস, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই অবশ্যই তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আমি প্রতিদিন উৎসাহ পাই, আপনাদের কারণে আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আর কি ব্লগ ভিডিও করি, শর্টস ভিডিও করি। তো গাইস, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে আমি বেশি কিছু চাই নাই, ছোটো ভাই হিসাবে শুধু একটা সাবস্ক্রাইব চাই। যদি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হয় বা পাড়া প্রতিবেশী সবাই ভাই বোনের মতোই, আন্টি আঙ্কেল সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন দেখি যে ছোটো বোন কীভাবে ফুচকা বানাচ্ছে, আর আমরা তাদের সাথে গিয়ে শেয়ার করি। তো গাইস, এই যে ছোটো বোন ফুচকা বানাচ্ছে একটা একটা করে। আর আজকে ফুচকার ভিতরে ঝাল দিয়ে আনতে বলছি না, আমি একটা বোম্বে মরিচ দিয়ে আনছি, খাও, খাইলে দেখবো মুখ মুখ লাল হয়ে গেছে। এখানে তো ফুচকা এখানে বানাচ্ছে ও, আম্মু ওখানে বসে আছে। মাছের আদা দিছিল একটু পর, আবার পাখির কাছে একটু যাইতে হবে। কি অবস্থা! খুব সুন্দর করে যেতে সাজাইতেছে না? খাও তোমরা লবণ ছাড়া, ঝাল যে লাগবে রে। বেড়া একটা বোম্বাই মরিচ পুরো দিয়ে দিস। বোম্বাই মরিচের স্মেল কি সবুজ সবুজ? হ্যাঁ, ধনিয়া পাতা নাই, সরষে তো বড় গুলো। আর এই যে ছোট ছোট, এই যে বোম্বাই মরিচ। একদিন আমার একটা বোম্বাই মরিচ যেন দিয়েছিল, তাও কই দিবার না, অবশ্য খাইলে পরে বাকি ও কি দিল, কিন্তু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি, কিন্তু আমার তো সমস্যা নেই, আমি ঝাল খেতে পারি। দুজনে মিলা তার ভিতরেই এই দেন গাইস, ফুচকা এমনি সব কিছু রেডি করতে হবে। তার ফুচকা একটা ভেঙে আছে কতগুলো, মানে এটার ভিতরে সব দিন এমনি টকের মধ্যে দিয়ে তো ভালো। তো গাইস, আমাদের ফুচকা খাওয়া চলতেছে। আর এদিক দিয়ে ছোট বোন আলাদা আবার বোম্বাই মরিচ দিয়ে নিচ্ছ নাকি ঝাল হয় না। আমি একটা বোম্বাই মরিচ দিয়ে আনছি, তারপর আবার ও বলতেছে ঝাল হয় নাই, তো আবার আলাদা করে দিয়েছি। তো যাই হোক, চলেন আমরা আস্তে আস্তে খেয়ে নিই। আবার আপনাদের সাথে আমার পরে দেখা হবে। সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। তো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো সবাই সবার মতো ঘুমাইতে চলে গেছে। তো আমি এখন চলে যাব ঘুমাইতে। তো আবার আপনাদের মাঝে আমার আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার নেক্সট ব্লগে আবার আপনাদের একদিন ওয়েট করতে হবে। আর আমি কাজের মানে একটু চাপের জন্য মানে আমি বেশি ব্লগ করতে পারতেছি না। তারপর আমি একটু ছুটিতে গেছিলাম গ্রামে, মানে কোম্পানি ছুটি দিছিল, তো ঈদের ছুটি সবাইকে দিছে। তো আমি পরে ওখান থেকে গ্রামে যাই, মানে ওখানে ঘোরাফেরা করে এসে তাই আমি আর ব্লগগুলো করতে পারিনি। বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পর আড্ডা দেওয়া, একসাথে গল্প করা,
তারপরে যখন আমরা অনেক ঘোরাফেরা করতাম, হয়তো আমরা সবাই অনেক মানে এক একজন এক এক দিকে থাকি, তো যখন ছুটি মুটি হয় তখন সবাই একত্রিত হই। তো তখন আর কি গাইস এই মানে সবাই মিলে আড্ডা দেওয়া, এই জন্য আর ব্লগ করতে পারিনি। তো আবার আমার প্রতিদিন ব্লগ আপনারা পেয়ে যাবেন। তো গাইস সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করছি। আপনাদের মাঝে থেকে আজকে আমি এখানেই সমাপ্তি নিচ্ছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।